রাজধানীর আমুলিয়া মডেল টাউন পশুর হাট থেকে সরাসরি সহকর্মী রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রফিক, শেষ দিনে কোরবানির হাটে পশু কেনাবেচা কেমন চলছে? মিতু, আসলে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আমরা সাধারণত যেটি দেখি, রাজধানীতে ঈদের 3 দিন আগে থেকেই আসলে মূল বেচাকেনা শুরু হয় এবং এবারের চিত্র কিন্তু একই রকম। আমরা যেটি দেখেছি, শুক্রবার থেকে রাজধানীতে গরু বেচাকেনা শুরু হয় এবং মূল বেচাকেনাটা যা হয়েছে আসলে গতকাল রাতেই। আমরা যেটি দেখেছি, হাটের রাজধানীর যতগুলো হাট রয়েছে বেশিরভাগ হাটেই গতকালই বেশি গরু বিক্রি হয়ে গেছে। আমি যে হাটটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, রাজধানীর আমুলিয়া মডেল টাউন হাট, এই হাটে 3000-এর উপরে আসলে গরু উঠেছিল। এখন এই হাটে মাত্র গরু রয়েছে 200 থেকে 250টি। একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এবার সারা ঢাকাতেই কিন্তু একটি বিষয় আমরা দেখেছি, সেটি হচ্ছে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো, সেই গরুগুলো আসলে ক্রেতারা বেশি আসলে কিনেছেন। বড় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু বেশিরভাগই আমরা দেখছি অবিকৃত রয়েছে। আমরা এখানে আসলে একটি দেখছি যে প্রায় 9 থেকে 10 মণ ওজনের একটি গরু রয়েছে। এই গরুটি অবিকৃত অবস্থায় রয়েছে। আমরা একটু চেষ্টা করব এই গরুর যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলার। একটু বলবেন কত পর্যন্ত দাম উঠেছিল, কত দাম চাচ্ছেন? এটা 2,80,000 পর্যন্ত দাম উঠছিল, কিন্তু আমি 4 লাখ চেয়েছিলাম। এখন আমি 2 লাখ না, 2,80,000 না, আরো কম হলেও বিক্রি করে দিব। কি মনে হয় বিক্রি করতে পারবেন শেষ পর্যন্ত? আমার মনে হয় না, কারণ আমরা যারা বড় গরু লালন পালন করি অনেক খরচ করে, আমরা একটু আশায় থাকি যে ঈদে কয়টা টাকা পাবো। অনেক শ্রমিক দিয়ে এগুলো পরিচর্যা করি, আমরা লালন পালন করি, কিন্তু ঈদের শেষ মুহূর্তে এসে আমরা এই দামগুলো পাই না। আসলে মিতু, একটি বিষয় জানিয়ে রাখি, বড় গরু নিয়ে কিন্তু বলা যায় আসলে এবারের খামারিরা বা ব্যবসায়ীরা কিন্তু বিপাকেই পড়েছেন বলা যায়। কারণ বড় গরু আসলে ক্রেতারা তেমন পছন্দ করছেন এবং দাম বেশি বলে তারা কিন্তু বরাবরই আসলে এই অভিযোগটি আমাদেরকে করে এসেছিলেন। তো এই ছিল আসলে মিতু রাজধানীর আমুলিয়া মডেল টাউন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।